নমস্কার, মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বাড়িতে খুব জোর কাজ চলছে। আর গত পর্বে আপনারা দেখেছিলেন যে কাকিমা আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে। তো সেই কাকিমার প্ল্যানিং অনুযায়ী কাজ চলছে। কাকিমা যা যা চায়, আমাদের ঘরের অনেক কিছু ঠিক করতে বলেছে, যেগুলো আমি জানি না। কাকিমা সব ফোন করে করে আমার বলে দিচ্ছে, এখানে এটা করো, ওখানে ওটা করো। তো সেই অনুযায়ী কাজ চলছে বাড়ি। মুনের বাবা আজকে বাড়িতে আছে, সব লাইট লাগানো হচ্ছে চারিদিকে। মুনের ড্রেস করছে, ওদিকে ড্রেস করা হয়ে গেলে ওকে নিয়ে বেরোবো স্কুলে, তারপরে এসে রান্না বান্না। আর এই যে কাকিমার কথা অনুযায়ী এখানে একটা লাইট দেওয়া হলো। এখানে খুব অন্ধকার মতো লাগে। ভাতটা হয়ে গেছে তাড়াতাড়ি করে সকালে। এবারে বাজার থেকে একটু লোটে মাছ এনেছে। হ্যাঁ, সে তো আছে আগে থেকে। এটা অতটা ভালো লাইট ছিল না, জ্যোতি খুব একটা ভালো না এর। মন তাড়াতাড়ি নাও, ড্রেস করো। তো কাকিমা যা যা বলছে আমি কিছু বুঝতে পারছি না। কাকিমাকে ভিডিও কল করে বুঝে নিতে হবে কোথায় কি লাগাতে বলছে। এইখানে এতে পর্দা লাগানোর জন্য সেগুলোও পাঠিয়েছে, কাপড় এখান থেকে সরাতে বলেছে। সব লাগাবো, তুমি আগে বেরো। এই তো এখনই। কারেন্টের মিস্ত্রি তো আমাদের ডাকতে লাগে না, বাড়িতেই আছে কারেন্টের মিস্ত্রি। কল খারাপ হয়ে গেলে যে কোনো কাজ, বাড়ির কাজ, আমাদের বাইরের মিস্ত্রি লাগে না। কল সারাই করা, কারেন্টের কাজ, আর যদি ঘর গাঁথা হয় তাও ঘরও গাঁথতে পারে মুনের বাবা। তবে ঘর যখন হবে তখন হয়তো একা পেরে উঠবে না, তখন মিস্ত্রি লাগবে। পারে এমনি সব কাজ, কিন্তু একা করতে গেলে প্রেশারটা বেশি পড়ে যায়। তো এই দেয়াল টিয়াল যখন গাঁথনি করা হয় তখন ও গেঁথেছে আর আমি লেবারি করেছি। সিমেন্ট বালি ভাগ করে দিয়েছে আর আমি মিশিয়ে মিশিয়ে দিতাম আর ও গাঁথতো। তো একটা টাইম বাজার থেকে আসার পরে এই কাজগুলো করতাম দুজনে। সকাল থেকে না খেয়ে মুখ শুকিয়ে গেছে। লোটে মাছের তরকারি করলে তারপরে খাবে। মুনকে ছেড়ে দিয়েছে, রান্না বসাবো। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কাকিমা কিন্তু বলেছিল ঘরের ভিতরে দিতে, তুমি তো বাইরের দিকে দিলে। ওখানে দিলে সব জায়গায় আলো যাবে। সদর গেট, এটা হচ্ছে সামনের আলো। এখানটা আলো জ্বলতে হয় দরজার সামনে, অন্ধকার রাখতে নেই। আর এই কালো পলিথিন খুলে দিতে বলেছে সব, যা যা লাগানো। আসলে বর্ষার সময় বৃষ্টি পড়ে, এখানে সব ভিজে যায়, তো এই পর্যন্ত করে জল ঢুকে যায় ঘরের ভিতরে। এইগুলো সব নষ্ট হয়ে গেছে গ্রিলগুলো জল পড়ে। মুন বেরিয়েছো? কাকিমার কথা অনুযায়ী এখানে একটা লাইট লাগানো হলো। সকাল থেকে এই কাজগুলোই করা হলো, টুকিটাকি কাজ। আর এখনো প্রচুর প্ল্যানিং কাকিমার, তো সবগুলো করে উঠতে পারিনি। সব আস্তে আস্তে হবে, কাকিমার পরামর্শ নিয়েই সব করা হবে। আর এই লাইটটা লাগিয়ে কেমন লাগবে একটু কমেন্ট করবেন। আর কাকিমা বলেছিল যে সদর দরজায় ওখানে একটা লাইট লাগাতে, ওখানে লক্ষ্মী প্রবেশ করে। তো এখানে একটা লাইট লাগানো হলো। এখানটা আগে অন্ধকার ছিল, এবার বেশ ভালোই লাগছে দেখতে, বলো ঘরের সামনেটা। সবকিছুই কাকিমার কথা অনুযায়ী করা হচ্ছে। তো কাকিমাও দেখবে এইগুলো ঠিকঠাক লাগানো হয়েছে কিনা। ভিডিও কল করে আমার লাগানোর কথা ছিল, তো ফোন তো করা হয়নি, নানান কাজে ব্যস্ততার মধ্যে।
আর এখন আমি কাকিমার দেওয়া শাড়িটা পরে নিয়েছি, মেলা দেখতে যাব। আর তার আগে যাব একটু বাজারে, বাজারে একটু দরকার আছে। আর মন টিউশনিতে আছে, যদি ছুটি হয় ওর সঙ্গে নিয়েই যাব। দেখি ছুটি হলো কিনা, যাবো এখন দুজনেই বেরোবো। আমরা এসে দাঁড়ালাম আর মনের ছুটি হয়ে গেল, তো আমাদের সঙ্গে যাবে আর শুনবেও না। ব্যাগটা ভিতরে রাখতে পারতে মন। বাজারে পৌঁছে গেছি আমরা। আর এই যে বিকালের বাজার, আমাদের পিয়ালির বাজার। এখানে একটা দাদা লাউ, শিম, টমেটো, মটরশুঁটি নিয়ে বসেছে। আর এইটা হচ্ছে আমাদের মাছের দোকান। বন্ধুরা চিনতে পারছে অন্ধকারে? গাড়ি পার্কিং হয়েছে। তো এখন যাব ভিতরের বাজারে, একটু মশলার দোকানে যাব, মশলা কিনতে হবে। আর মুনের বাবা কি নেয় দেখি, জানি না ঠিক। কত? সব 20 টাকা। তো সব 20 টাকা না? একটা দেয়। তো আমাদের ঘরের ঘড়িটা খারাপ ছিল, কাকিমা সেটাও ফলো করেছে যে বন্ধ ঘড়ি ঘরে রাখতে নেই। তো কর্তামশাই সোজা ঘড়ির দোকানে এসছে, আমি জানি না, বললো বাজারে একটু দরকার আছে চলো। তো এখন দেখছি ঘড়ির দোকানে এনেছে বিভিন্ন ধরনের ঘড়ি। অজন্তা কোম্পানির ঘড়ি নাও। কত বড় ঘড়ি মুন, দেখো। মুন সব কিনবে এবারে, দেখো পুরো ঘড়ির দোকানটা কিনে নেবে। একটু চুপ করে দাঁড়াও না মুন। এত কথা বলো, বন্ধুরাও কেউ পছন্দ করছে না কিন্তু। এগুলো সিম্পল, এগুলো তো অনেকদিন আগে এই ডিজাইনটা গুলো ভালো লাগছে কেন আমার, বেশি ভালো লাগছে। মানে এইটা রাধা কৃষ্ণ রয়েছে, বট গাছ রয়েছে, আর এই যে ঘড়ির মডেলটা আমাদের ভালো যা লাগছে। ঘর বাড়ি, তো এগুলো মানাবে? এগুলো পুরো চকচকে দেয়ালে মারতে হবে। হ্যাঁ, আমাদের একদম ঘরের কি দাদা এই ঘড়িটা কিরকম দাম আছে? দাদা এটা কি দাম আছে? 395 টাকা। দরমার ঘরে তাও সৌন্দর্য আছে, আর এ তো বালি খসে খসে পড়ে যাচ্ছে দেয়ালে। যাই হোক, এটা পছন্দ করছো? এগুলোর তুমি দাম ওনাকে কেমন? পছন্দ করো, উনি 300 কত বললো সে, যাই হোক। 395 টাকা। প্রত্যেকটা ওয়ারেন্টি নিয়ে যাচ্ছ, সব প্রত্যেকটা গ্যারান্টি। মেশিন 1 বছরের মধ্যে ডিস্টার্ব করে নতুন ফেরত। এই ঘড়িটা কাঠের, এই ঘড়িটা ইয়ে। ও পয়সা সন্তুষ্ট না, না ওই আমার যায় নাকি। এটা পেন্ডুলাম, এই গোল্ডেন দিকটা ভিতরে থাকে, এই চলে গেল। লোকে এটা খাঁচাতে, আর এখানে খাঁচাতে। পয়সা করতে করতে পেন্ডুলাম, চিন্তা এই বসে গেল। আর ওই যে এখান টেবিলে কথা আমার ভালো লাগে না। আমি আমার মুসলমান হয়ে যায়, তাই আমি এরকম ধরনের এই বসে গেল। 5,000 টাকা 7,000 টাকা যেসব লোকে খাওয়া বুঝে গেল? অটোমেটিক তুলবে ওটা। অটোমেটিক তুলবে। আচ্ছা, তুলনা গেল। এখন বাজে কটা? বলো যদি কখনো ঘন্টা গুলিয়ে যায়, চাপচোপ লেগে, তা সেইটা শিখতে। এখন এখানে বাজে কটা? ওখানে নয়, হ্যাঁ ওখানে 10টা বাজে। 10টা বেজে 1 মিনিট। 1 মিনিট, হ্যাঁ তাহলে ঘন্টা পড়ার কথা কটা? 10টায়। 10টা। এই দিন কটা পড়ে? এইটা হলো ঘন্টা মেলাবার জায়গা। যা যা করার তুমি করে দাও, তো আর কেউ হাতিয়ে দেবে না না, ভালো। 1 2 দুটো পড়েছে, তাহলে পড়ার কথা 10টা। দুটো যখন পড়েছে 2 এখন যাচ্ছে চেন্নাই 2 3 4 5 6 7 8 9 10।
আমি 10টা ফেলে দিলাম, এবার ও নিজে নিজে থেকে পড়বে। দেখো কখনো যদি গুলিয়ে যায় তখন এভাবে অ্যাডজাস্ট করতে হয়। এখন যা টাইম সেটা করে নাও। সেটার মুখে ভালো, হ্যাঁ সেটার মুখে ভালো। ওই তুই সামনে তো হাত দোকানে সিস্টেমের কাজ তো। হ্যাঁ আর ওই প্লাস্টিক দিয়ে যেরকম মোড়ানো ছিল ওরা মুড়িয়ে নাও, ধুলোবালি পড়বে না। ঘুরতে গিয়ে কাটতো না এরকম হয়ে গেলে হ্যাঁ, সামনে মৌসুমটাও নষ্ট হয়ে যাবে। কত পয়সা কি হবে 4 দেখ 5 6 7 হ্যাঁ 8 9 10। ও ফজল হাট করে তো সিস্টেম আছে আর কি। আজকে এই চলবে না এটা। বিশাল ঘোরাঘুরি। মুনের পক্ষে ভালো হয়েছে, বড্ড লেট হয়ে যায় ঘুম থেকে। 95 টাকা খরচ করতে হবে, 95 টাকা তবে চলবে। তো ঘড়ির মধ্যে এই ঘড়িটাই পছন্দ হলো আর এইটা নেওয়া হবে, ফাইনাল করা হলো। দাদা সেটিং করে দেখিয়ে দিচ্ছে কোথায় কি করতে হয়। এটাও 6টা পড়বে, 6টা 55 হয়েছে, কটা পড়বে? 6টা পড়বে। 6টা পড়বে, 7টার সময় 7টা পড়বে। আচ্ছা, এখানে এটা এই আগের দুটো পয়েন্ট আছে, এই দুটো ছিদ্র আছে, এই দুটো এই মতো, ঠিক আছে? থাক লাগবে না। আমাদের জানে এটা অফ করে দেন, অফ চলবে না। ফুল সাউন্ড, এটা সাউন্ড, সাউন্ড সিস্টেম। এটা সাউন্ড বক্স, এটা হলো ঘড়ির মেশিন, এটা হলো পেন্ডুলাম মেশিন, এটা হলো ব্যাটারি সেকশন। মানে 1 বছরের গ্যারান্টি আছে, তাই তো? তিন মিনিট বাকি আছে 7টা বাজে। নাইট টাইম করা আছে, এখন রাইট টাইমটাই দরকার। 3 মিনিট বাকি আছে। গুড মর্নিং স্যার। মুন বাড়ি এসেই বলছে, ও মা লাইটটা তো দারুণ লাগছে গেটের সামনে। আমরা এই বাড়ি ফিরলাম বাজার থেকে, এখন ঘড়িটা ফিটিংস করবো, আসো দেখি ঘরে। ভালো হয়েছে মুন? কাগজটা খুলবে না? না, কাগজটা খুললে ধুলো পড়বে, এরকম থাক, জিনিসটা নষ্ট হয়ে যাবে। অনেক দামও নিল, কাকিমার খুব পছন্দ হবে দেখলে। ঘড়ি এনেই ঘরে ফিটিংস করা হয়ে গেল, এটার খুব দরকার ছিল। ভালো হয়েছে। ওই দেখো এর ভিতরে নড়ছে। অটোমেটিক দূর খালি সেন্সর করা রয়েছে না। দেখো বিড়ালটা আমাদের ভয়তে সবার বুদ্ধি চলে গেল। আমা ওমা, দেখো তো কটা বাজে? কেন গো? ওইটাই একটা আওয়াজ হবে। তুমি এত পাকা পাকা কথা বলছো, তো ওইদিকে তোমার ঠাকুমা দাদু তো হেসছে আর পাচ্ছে না তোমার কথা শুনে। হাত দিও না, হাত দিও না, হাত দিও না, হাত দিলে পড়ে যাবে। এমনি দূরে থেকে দেখো। নতুন ঘড়ি জন্মেছে, আর একটা ঘড়ি অনেক বার্থডে হয়ে গেছে। বন্ধুদেরকে একটু কাছাকাছি থেকে দেখা। এই যে এই ঘড়ি কেনার অনেক দিনের ইচ্ছা ছিল ঘরে। আর এখানে যে ঘড়িটা লাগানো ছিল ওটা মুনের বাবার রক্তদান করেছিল, সেই তখন দিয়েছিল, তখন একদম পুরো ওই কোভিডের সময়, করোনা পুরো প্রথম স্টেজ চলছে। তখন কারো কথা শুনিনি, বলে কিছু হবে না আমার, সবাই বারণ করছে যে যাস না এই সময়টায়। কারো কথা শুনিনি, খুব সাহস আর মরণের দিকে কোনো ভয় নেই ওর। তো সেই রক্ত দান করে বাবা, এমনি আমার বিয়ের আগে থেকেও অনেকবার করেছে, বিয়ের পরেও এসে দেখেছি রক্তদান করতে। তো সেই সময় ওই ঘড়িটা দিয়েছিল। মানে ওই পেশেন্টদের রক্তদান করে। এদিকে ধর ওই ছবিটা কোথায় দেবে?